নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো টমেটো সস বা টমেটো কেচাপ। আর এই টমেটো সস বা টমেটো কেচাপ কিন্তু আমরা বাড়িতে খুব সহজেই আর খুবই চটপট বানিয়ে ফেলতে পারি। আর তার টেস্ট হবে কিন্তু একদম দোকানের মতো, যেমন আমরা দোকান থেকে কিনি সেই রকম। তবে এটা আমি বানাবো একেবারে পেঁয়াজ রসুন ছাড়া, সম্পূর্ণ নিরামিষ। তো টমেটো সস বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কেজি লাল লাল দেখে টমেটো, যেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো টমেটোর মুখটা আমি প্রথমে কেটে বাদ দিয়ে দেবো। তারপরে আমি টমেটোগুলোকে 4 টুকরো, 6 টুকরো, 8 টুকরো, যে যেমনভাবে পারেন কিন্তু টমেটোগুলোকে কেটে নিতে পারেন। তো প্রত্যেকটা টমেটো আমি একইভাবে ছোট ছোট করে কেটে নেব। তো আমার এইভাবে সবকটা টমেটো কাটা হয়ে গেল। শেষের টমেটোটাও আমি একইভাবে কেটে নিলাম। এবারে আমি টমেটোগুলোকে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। এরপরে আমি একটা বসিয়ে দিয়েছি উনুনে ফ্রাইং প্যান। প্যানের মধ্যে আমি সমস্ত টমেটোগুলোকে ঢেলে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কুচি কুচি করে রাখা আদা, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর আমি দিয়ে দিচ্ছি এখানে প্রয়োজন মতো নুন। আমি এখানে কিছুটা এমনি নুন দিলাম, আর কিছুটা দিলাম আমি বিট লবণ। এখানে চাইলে কিন্তু আপনারা নুনটা প্রথমে অল্প করে দিয়ে পরে আবার নুনটা অ্যাড করতে পারেন। তো আমি কিন্তু এখানে প্রথমেই প্রয়োজন মতো নুন অ্যাড করে দিলাম। আর বিট নুনটা দিলে কিন্তু এখানে টেস্টটা আরও ভালো হয় বলে আমি কিছুটা বিট নুন আর কিছুটা এমনি লবণ দিয়ে দিলাম। এরপরে আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিলাম। তো মিনিট 5 পরে আমি ঢাকনাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি যে টমেটোটা আমার কতটা সেদ্ধ হয়েছে। তো আমি নেড়ে চেড়ে দেখে নিলাম টমেটোটা আরও হয়তো আমার 2 থেকে 3 মিনিট মতো সেদ্ধ হতে লাগবে। তো সেই জন্য আরও একবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো আরও প্রায় 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। নেড়ে চেড়ে দেখে নিচ্ছি টমেটো কিন্তু আমার একদম গলে গেছে বা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অর্থাৎ মোট 8 থেকে 10 মিনিট মতো টমেটোটা সেদ্ধ হতে সময় লাগে। তো আমার এখানে প্রায় 7-8 মিনিটেই টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেল। এবারে আমি এটাকে ঠান্ডা হতে সময় দিয়েছিলাম। তো টমেটোটা কিছুক্ষণ পরে আমি দেখলাম একদম ঠান্ডা হয়ে গেছে। আমি নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারের মধ্যে সেদ্ধ করে রাখা ঠান্ডা হয়ে যাওয়া টমেটোগুলোকে আমি দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি একটা ঢাকনা লাগিয়ে টমেটোটার একটা আমি স্মুথ পিউরি তৈরি করে নিলাম। এরপরে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি আর একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। আমি টমেটো পিউরিটা অল্প অল্প করে স্ট্রেনারের মধ্যে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে নেড়ে ভালোভাবে টমেটো পিউরিটাকে স্ট্রেন করে নেব এই কারণেই যাতে টমেটোর কোনো দানা বা আদার কুচি কিচ্ছু যেন ওই টমেটো পিউরির মধ্যে না থাকে, সবটা যেন ওপরেই থেকে যায়। তো এই জন্য সুন্দর করে আমি স্ট্রেন করে নিলাম। তো ওপরে যেসব দানাগুলো ছিল সেগুলো কিন্তু স্ট্রেনারে আটকে গেল, আর ওখানে আমি একটা স্মুথ পিউরি পেয়ে গেলাম। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান, যেটাতে আমি সেদ্ধ করেছিলাম সেই প্যানটাই আমি বসিয়েছি। এরপরে যে আমি স্মুথ পিউরিটা পেয়ে গেলাম সেই টমেটো পিউরিটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিলাম প্রায় 80 থেকে 100 গ্রাম মতো চিনি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনিগার। চিনি দিলে কালারটাও সুন্দর আসে। চিনি আর ভিনিগার দিলে কিন্তু এর টেস্টই শুধু ভালো হয় তা নয়, এটা কিন্তু অনেক দিন প্রিজার্ভ করেও আমরা রেখে দিতে পারি। আর দিয়ে দিলাম আমি এখানে 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি রঙের জন্য দিলাম। এরপরে আমি ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে ফোটাতে থাকবো। ফ্লেমটা কিন্তু হাইতে দিলে তলায় লেগে যেতে পারে, সেই জন্য এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। তো প্রায় 8-10 মিনিট পরে আমি এটা চেক করছি যে আমার টমেটো সসটা তৈরি হয়েছে কিনা। তো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আমি দেখছি টমেটোটা
সসটা দেওয়ার পরে এখনও কিন্তু গড়িয়ে চলে আসছে আর একটু জলো ভাব রয়েছে। তো সেই জন্য আমি এটাকে আরও কিছুক্ষণ ফোটাবো। তো আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলাম। এরপরে আমি আবার প্লেটে দিয়ে দিলাম। আমি এবারে দেখছি যে আর কিন্তু ওইভাবে গড়িয়ে আসছে না, বা আঙুল দিয়ে আমি ডিভাইড করে দিলে এটা কিন্তু একসাথে মিলে যাচ্ছে না, এটা কিন্তু ডিভিশনটা রয়েছে। অর্থাৎ টমেটো সস বা টমেটো কেচাপ কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে দেবো, আর ঠান্ডা হওয়ার জন্য আমি এটাকে রেখে দেবো। তো কিছুক্ষণ পরে আমার টমেটো কেচাপটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে বোল, জার, যাতে আমি রাখতে চাই সেই পাত্র আমি নিয়ে নিয়েছি। এরপরে আমি টমেটো সসটা একে একে সেই পাত্রগুলোর মধ্যে নিয়ে নিচ্ছি। এই টমেটো সস কিন্তু আমরা এয়ারটাইট জারে রেখে বা বটলে রেখে কিন্তু আমরা 2 থেকে 3 মাস পর্যন্ত ব্যবহার করতে পারি। তবে হ্যাঁ, অবশ্যই এটা ফ্রিজে রেখে কিন্তু ব্যবহার করতে হবে। আর এই টমেটো সস বা টমেটো কেচাপ আমরা সিঙ্গারার সাথে, যে কোনো গরম গরম পকোড়ার সাথে, স্যান্ডউইচের সাথে কিন্তু আমরা খুব ভালোভাবে সার্ভ করতে পারি। আর বাড়িতে বানানো টমেটো সসের তো কথাই আলাদা, খেতে যেমন টেস্টি হবে আর এটার স্বাদও কিন্তু হবে একেবারে অপূর্ব। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই তাড়াতাড়ি টমেটো সস বা টমেটো কেচাপ, একদম পেঁয়াজ রসুন ছাড়া। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।